সুপ্রভাত বন্ধুরা, রঙে সবাইকে স্বাগত। আজকে অনেক ব্যস্ত আছি বুঝেছো, বৃহস্পতিবার। স্নান টান সব হয়ে গেছে, ঠাকুর ঘরে ঢুকবো। কতটা কি পুজো দিতে পারবো জানি না, হয়তো অর্ধেক দিতেই যেতে হবে। তোমাদের অনেক কিছু বলা হয়নি, সেগুলো একটু বলতেও হবে। শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না বুঝেছো। দেখছোই তো, কাশিটা বাড়ছে কমছে। ডাক্তার দেখিয়েছিলাম, কিছু টেস্ট করতে দিয়েছে। সেই যাবো এখন কিছু টেস্ট করাতে। ওর বাবা বলছিল এসে পুজো দেবে, এসে আমার ভালো লাগে না, কোথাও যাবো ঠাকুর না দিয়ে চুলটা সামনের দিকটা আসছিলাম, পেছন দিকটা আসানোর সময় নেই, যে ঠাকুর ঘরে ঢুকে যতটা দিতে পারি। ওর বাবা গেছে ওয়াশরুমে, ওই এর মধ্যেই আমার সারতে হবে যতটা পারি। আর দিও না, দেওয়া আছে এটাতে, দিও না। চলো 10:30 11টা বাজাবা। পুরো পুজোটা সারতে পারলাম না। হাঁটতে থাকো বেরিয়ে। ঠাকুর স্নান করে শুধু বসে এসেছি, দেরি হয়ে যাবে ওখানে আবার। আসি, হ্যাঁ। ও মাস্কটা দাও, ওইখানেই আছে। বাস থেকে নেমে পড়েছি, এবার হাঁটছি। বাস থেকে নেমে বেশি রাস্তা না, ওই 1 মিনিট জোর, একদম রাস্তার ওপরেই। আমি যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলে এসেছি, এখানে ক্যামেরা করা বারণ। পরে যখন জানতে পারলাম তখন আমি আর ক্যামেরাটা করলাম না, অফ করে দিলাম। যা চলে যাচ্ছে। ওই দেখো ঘোড়ার গাড়ি, অটোতে গার্ড হয়ে গেছে, একটু তুলে ধরলাম তোমাদের জন্য। বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাসে উঠবো। ঘোড়ার গাড়িটা যতটুকু যাচ্ছে আমি ক্যামেরা ধরে আছি। অবশেষে বাসে উঠলাম, জানলার সিটটাই পেলাম। পেছনে কর্তামশাই, দেখো কি সুন্দর, বিশাল বড় একটা খালি বলা চলে। চলে এসছি, এবার হাত পা ধুয়ে আগে ঠাকুরে দিয়ে নি। হ্যাঁ, পাঠ হয়ে গেছে। এটা চা বসানো, চিনি দিচ্ছি না, মধু। আসার সময় কর্তামশাই এই যে বাজার করে নিয়ে এসছে। আমি তোমার ঠাকুর ঘরের জন্য বাজার করে নিয়ে এসছে। তারা দেখাই কি এনেছে। আবার সরপুটি, এই তো সরপুটি কালকে খেলে। এই ঘিয়েছিটা শেষ হয়ে গেছে, এটা ধুতে হবে। আজকে বাজার আছে, কিন্তু কালকে যে রান্না করেছিলাম 3 পিস মাছ আছে, তাও আজকে বাজার করে এনেছে। হবে না, তার আগে তো একটু ফেঁকা দেওয়া যেত, যখন যেরকম তখন সেরকম। এই মাছটা দারুণ মাছ, আহা, খয়রা মাছ। এগুলো ধুয়ে নি। হ্যাঁ, এই দেখো, এটা খয়রা সব কেটেই এনেছে। এটা সরপুটি, আর এগুলো মানে পার্শে। হ্যাঁ, পার্শে। এই মাছগুলো দারুণ খেতে। ধুয়ে নিয়ে আসছে। এই দেখো, তোমাদের দাদা ভাইয়ের আর আমার ডিম সেদ্ধ যে মাছ একটাই নিয়েছি।
খেয়ে নিই টিফিনটা। আর এখানে কি আছে বলো তো, মাছ ভাজার তেল আছে, মাছ ভাজার তেল দিয়ে আজকে ব্রেকফাস্ট হচ্ছে, খেয়ে আসছি। মাছের ঝোলের আলু আর এখানে শাকের আলু, এই যে মেথি শাক, মাছটা ভাজা হয়ে গেছে। আগে মাছের ঝোলটা করে ফেলি, তেল আছে, তেল আর দেবো না, এই তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে এতক্ষণ কথা বলতে পারছিল না, কুচিনাটা চালানো ছিল, আমি কুচিনা অফ করে বলছি। আর এই শুধু শাকটা করবো, হয়ে যাবে। এই ধনে পাতাটা দেবো মাছে, ধনে পাতাটা তো, ধনে পাতাটা ধোয়া হয়নি, ধোবো। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখনো ধোয়া উঠছে। মাছটা খুব স্বাদ, ছোট মাছ হলে কি হবে। আর এই দেখো মেথি শাক আলু দিয়ে করছি। মাছটা ছোট হলে হবে কি, খুব স্বাদ। এই মাছ ভাজার তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেলাম আমি আর ওর বাবা, ডিম সেদ্ধও ছিল সঙ্গে। এত বেলা হয়ে গেছে, কী করবো, তাও টিফিন খেলাম 12টার সময়, 12টারও পর, 12টা 10 মিনিট। সকালে তো না খেয়ে যেতে হবে, আর এমনিতে তো আমি পুজো না দিয়ে আমি খাই না। তা পুজো অর্ধেক দিয়ে গেছে, আমি জানি দেরি হয়, বাজে বৃহস্পতিবার, পুজো দিতে টাইম লাগে। এসে বাদ বাকিটা দিলাম, মেয়ে যাবে অফিস। এবার রান্নাটা তাড়াতাড়ি ছাড়ছি, কালকে আবার শুক্রবার, বেশি পথ করেও লাভ নেই। রান্না হয়ে গেছে, এই যে শাক, দাঁড়ো লাইটটা জ্বালায়, মেথি শাক। আর এই মাছের ঝোল তো আগেই দেখিয়েছি। এখানে মেয়ে ডিম পড়িস না রে বাবা, মেয়ে ডিম সিদ্ধ রয়েছে, খায়নি, থাক জলে থাক। এই সমস্ত কাটালা মাছ খাইয়ে দেওয়া যায়, বলছে হাত দিয়ে খা। ও খাবে না, কি ও খাবে না? তাও তো যেরকম খাওয়াই সেরকম খেলে হয়, সেই খাওয়াতে গিয়েও ফ্যাকনা করবে। কাটা সবসময় অত কাটা এই মাছ বলো, বোঝা যায় কাটা? একটু মুখে কাটা পড়লে তখন চিৎকার করবে। আরে মাছগুলো তো ছোটো ছোটো, তো সব কিছু তোর টিফিন, এই ছোটো ছোটো মাছ দুটো লাগে না, তুই থো বাবা, রাখ, অন্য কথা। আবার এগুলো তুলছে এখন, আবার বলে ম্যাম তোমাদের কি ইউটিউবার, মামুন বলে না, ম্যাম তোমাদের ব্লগার, ব্লগার। হ্যাঁ, চুলটা নিয়ে কর। তোমাদের দাদা ভাই এখন বেরোচ্ছে, তৈরি হচ্ছে। আমি শুয়ে শুয়ে, আমার মাথার কাছেই থাকে সবসময় মোবাইল, শুয়ে শুয়ে আমি ক্যামেরাটা অন করলাম। একটু শুয়েছিল, খেয়ে একটু শুয়েছিল, তারপরে উঠে ফ্রেশ হয়ে তৈরি হচ্ছে। এরপর তো পুরো আমি একা। দাঁড়াও টিউবলাইটটা জ্বালাই, এটা দিয়ে কিছু দেখা যায় না, ঝাপসা ঝাপসা আসছে এমনিতেই ক্যামেরায়। এখনও লাইটের সুইচ গন্ডগোল করি, লাইট জ্বালাতে গিয়ে ফ্যান চালিয়ে দিচ্ছি, জানো মেয়ে কত বকে। লাইটের সুইচ এখনও মুখস্থ হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, পুজো পাঠ দিয়ে এসে এই যে মেয়ে তো গেছে অফিসে, একটু চা খেয়ে নিচ্ছি। তো সকালে যে ওখানে গেছিলাম, তোমার তো দেখানো হয়নি, দাঁড়াও। এই যে অনেকগুলো টেস্ট করিয়েছি তো, এই এখান থেকে ব্লাড নিয়েছে, ফোনে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, বুঝেছো? এমনি ইয়েটা পাঠায়নি, এই রিপোর্ট যে আমাদের যে রিপোর্টের যে শিট সেটা পাঠায়নি,
কিন্তু মেসেজ পাঠিয়ে দিয়েছে, মানে এত ভালো না এদের পরিষেবা। গিয়ে একটু বসতেও হয়নি, ওর বাবা গিয়ে নামটা লিখিয়ে কী কী করাতে হবে টেস্ট বলে টাকা দিল, টাকা নিল, কিছুক্ষণের মধ্যে ডাকলো, ব্লাডটা নিল, করে চলে এসেছি। 4 ঘন্টার মধ্যেই রিপোর্ট মেসেজে দিয়ে দিয়েছে। এমনি হাতে হাতে রিপোর্টটা, কাগজে যেই রিপোর্টটা আছে সেই রিপোর্টটা হয়তো আজকে রাত্রেই দেবে, কিন্তু ওর বাবা এখানে তো যাবে না, অন্য দিকে পড়ানো আছে, বাবা হয়তো কালকে সকালে নিয়ে আসবে। রিপোর্ট সব কিছু ঠিক আছে। আমি ভেবেছিলাম কি সুগার টুগার বা আমাদের গোষ্ঠীতে কারো প্রেশার সুগার কিছু নেই, সুগার বেড়েছে নাকি বা ওই থাইরয়েডের কোনো সমস্যা কিচ্ছু নেই, কিছু নেই, শুধু একটু ইয়েসারটা বেশি, ইনফেকশান আছে শুধু। চা একা একা খেতে ভালো লাগে না, আর কি করবো, সারাদিনে কোনো কাজও করতে পারিনি, আমি একটু কাজ করব দেখি। শীতের রাত্রি 5:45 বাজে, বুঝেছো, সবে সন্ধ্যে 5:45, শুয়েছিলাম, উঠতেই পারছি না, না কি গাঢ় ঘুম, চারিদিকে শঙ্খ বাজছে, না শোবো না, কিরম লাগে চারিদিকে, সন্ধ্যেবেলা চারিদিকে শঙ্খ টঙ্খ বাজছে না, আমি তো আবার উঠে পড়েছি, চোখ খুলতে পারছিলাম না। আমি তো শোয়া ছিলাম, মেয়ে খুলেছে দরজা, তোমার দাদাভাই এসছে, আমি ক্যামেরাটা অনও করিনি, ভিডিওটা শেষ করতে হবে, দেখো জামা টামা খুলেছে, তাহলে কী এনেছো, কালকে তো শুক্রবার, এনেছো সবজি, হাতটা নামাও। কি হলো? বিট, গাজর, পেঁপে, আর কাঁচা লঙ্কা, পটল, আর ফুল, আচ্ছা, মায়ের ফুল। রেখেও দিয়েছে হয়তো, ওই যে ওখানে রেখেছে, কালকে সকালে দেখবো, এখন আর ঢুকবো না, মাছের জামা কাপড়। ভিডিওটা তাহলে আর বড় করছি না, এরপরে তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে শুক্রবার, তাহলে ভিডিওটা আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, দেখি এডিট করতে পারি নাকি, কেননা শুক্রবার একটুখানি কাজের তারাও থাকে, সকালবেলা হলে এডিট করতে গেলে না ঠাঠাক করে ঢুকতে অনেক দেরি হয়ে যায়, এমনিতে শীতের বেলা দেখতে দেখতে একদম ফুরুত করে শেষ হয়ে যায়, রাত্রিটা যেমন বড়, আবার দিনটাও খুব ছোট, দেখি এখন এডিট করে নিই যতটা পারি, তাহলে ভিডিওটা আজকের মতো রাখছি, হ্যাঁ, ভালো থেকো, টাটা।